আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন এমন একজন ব্যক্তিকে উপস্থিত করা হবে যার এত বিশাল পরিমাণ পাপ, এক একটা পাপ তার পৃষ্ঠা হবে 99টা পৃষ্ঠা, তার পাপ লেখা হবে 99টা পৃষ্ঠা, আর এক একটা পৃষ্ঠা হবে মিসলু মাদ্দিল বাসার, অর্থাৎ চোখের দৃষ্টিসীমা যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত এক একটা পাপের পৃষ্ঠা হবে। তারপরে এই লোকটা একেবারে বিচারের মাঠে, কিয়ামতের মাঠে হতাশ হয়ে যাবে। সে বলবে যে আমার আর কোনো রক্ষা নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাক দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাক দিবেন, ডাক দিয়ে বলবেন, হে আদম সন্তান, ফেরেশতারা যে তোমার এই পাপগুলো লিখেছে, তুমি কি এগুলাকে অস্বীকার করো? তখন সে বলবে যে না হে আল্লাহ, আমি এগুলোকে অস্বীকার করি না। তারপরে আবার বলবে, তুমি যে পাপ কাজগুলো করেছো এইগুলার ব্যাপারে কি তুমি কোনো ওজর আপত্তি পেশ করবে? তখন সে বলবে যে না, আমি এগুলার ব্যাপারে কোনো ওজর আপত্তি পেশ করব না। তখন আল্লাহ রাব্বুল আলামিন একটা কাগজের টুকরো বের করবেন। সেই কাগজের টুকরোর মধ্যে লেখা আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কাগজের টুকরাটা আদম সন্তানকে দেওয়া হবে। দেওয়ার পর বলবে যে তুমি যাও মিজানের পাল্লা এটা রেখে আসো। তারপরে এই কিয়ামতের ময়দানে এই আদম সন্তান বলবে, হে আল্লাহ, এত বিশাল পাপের ভান্ডার, এত বিশাল পাপের পৃষ্ঠা, সেই পৃষ্ঠার তুলনায় ছোট এই কাগজের টুকরা কি হবে? এই ছোট কাগজের টুকরা দিয়ে তো কিছুই হবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, হে আদম সন্তান, আজকে তোমার উপর কোনো জুলুম করা হবে না। তুমি যাও এই কাগজের টুকরাটা তুমি মিজানের পাল্লায় রেখে আসো। তুমি যাও এই কাগজের টুকরাটা মিজানের পাল্লায় রেখে আসো। তখন এই লোকে অনেকবার ভেবে চিনতে তারপরে আস্তে করে গিয়ে মিজানের পাল্লায় কাগজের টুকরাটা রাখবেন। যেই কাগজের টুকরাতে তাওহীদের বাক্য লেখা আছে, কালেমায়ে শাহাদা লেখা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাতাশাতে সিজিল্লা ওয়া সাকুলাতিল বিতাকা, সাথে সাথেই ওই কালেমা শাহাদাতের পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে জান্নাতে প্রবেশ করাবেন। কেন? কারণটা হচ্ছে তার তাওহীদ ঠিক ছিল।